জনসাধারণকে সচেতন করা প্রয়োজন বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। মাসুম আক্তার, এখন, রাজশাহী। যে আজকের এই শিরোনামে তার নামটাও ফুটে উঠবে কোনো একদিন, এটা কি কখনো সে ভেবেছে? সত্যিটা সেটাই হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখন টেলিভিশনের রিপোর্টার সাংবাদিক মাসুম আক্তার দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। তিনি আর নেই, এমনটাই প্রকাশ করেছেন এখন টেলিভিশনের কয়েকজন সাংবাদিক। তারা বলেছেন যে খুবই দক্ষ একজন মানুষ ছিলেন তিনি। মাসুম আক্তারের রিপোর্ট খুবই চমৎকার ছিল, খুব স্বাবলম্বীভাবে তিনি উপস্থাপন করতেন এবং অল্প সময়ের মধ্যেই তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। গত 14ই ফেব্রুয়ারি 2 দিনের ছুটি পান। স্বামীকে নিয়ে কুমিল্লায় শ্বশুরবাড়িতে যান বেড়াতে। হঠাৎ করেই তার এই সড়ক দুর্ঘটনায় তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন, এভাবে কখনোই কেউ কল্পনা করেনি। এই সড়ক দুর্ঘটনাটি এবং এই মর্মান্তিক ঘটনাটি যখন তার সাথে ঘটে যায়, তখন তাকে চিকিৎসার জন্য কুমিল্লায় প্রাথমিকভাবে কিছুটা চিকিৎসা করা হয়। তারপর সেখান থেকে তাকে ট্রান্সফার করা হয় ঢাকাতে। ঢাকা থেকে তারপর তাকে নারায়ণগঞ্জে একটি প্রাইভেট হসপিটালে পাঠানো হয়। লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। 4 দিন ছিলেন লাইফ সাপোর্টে। চিন্তা করে দেখুন, কখন কে কীভাবে চলে যাবে দুনিয়ার মায়া ত্যাগ করে, এটা আসলে কেউ বলতে পারে না। তবে অত্যন্ত দক্ষ এবং খুব ভালো একজন সাংবাদিক ছিলেন, যেটা তিনি প্রকাশ করেছেন তার বিভিন্ন সংবাদের মাধ্যমে। যাক, আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার ভুল ত্রুটি তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই তার জন্য দোয়া করবেন। এভাবে সড়ক দুর্ঘটনায় হাজারো ভাই বোন, এভাবে একজন মাত্র সাংবাদিক যে চলে যাচ্ছে তা নয়, এভাবে অনেক রিপোর্টার আছে যে তারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। কি বলবেন তাদেরকে নিয়ে? বলার আছে, কত সুন্দরই না তার জীবনটা ছিল, তাই না? কিন্তু সে কি কখনো ভেবেছে যে সে সবার, যে আজকের এই শিরোনামে তার নামটাও ফুটে উঠবে কোনো একদিন? এটা কি কখনো সে ভেবেছে? সত্যিটা সেটাই হলো। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্য। আর একটু সেফলি চলার চেষ্টা করবেন। যানবাহন চলাচল করার সময় কিংবা রোড পারাপারের সময় আপনারা জাস্ট নিজেদেরকে একটু সচেতন রেখে কাজগুলো করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক।